হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে পটলের লতি চুনো মাছ দিয়ে আমি করব। কিভাবে আমি করব এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো লাগবে। প্রথমেই আমি এই লতিগুলো বেছে নেব। এই দেখুন, এই লতিগুলো এই যে আমার কিছুটা বাছা হয়ে গিয়েছে আর কিছুটা আছে। এইভাবে আমি প্রথমেই লতিগুলো বেছে নেব, পটলের লতি। আর এই পটলের লতি যতই ডোগাটা মোটা মোটা হবে তত কিন্তু তিতো কম হয়। আমার এই পটলের লতিগুলো সবই কিন্তু মোটা মোটা। এইভাবে আমি সবগুলোই বেছে নেব। এই দেখুন, পটলের লতিটা আমার বাছা হয়ে গিয়েছে। এইদিকে এই যে চুনো মাছ নিয়েছিলাম, চুনো মাছটাও বাছা হয়ে গেছে। এটা চুনো মাছটা বাছা ধোয়া হয়ে গিয়েছে। আমি আলু নিয়ে নিয়েছি একটু, আর এই যে একটা রসুন আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দেব, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। যে প্রথমে আমি চুনো মাছটায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। এই যে পটলের লতিটা করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এই যে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এই যে গোটা জিরে আর এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই যে রসুন দিয়ে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে প্রথমে আমি কষিয়ে নেব। এতে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই দেখুন, আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পটলের লতিটা দিয়ে দেব। এই পটলের লতিটা আমি আলু সিদ্ধ হওয়ার পরে দিচ্ছি, কারণ পটলের লতি কিন্তু খুবই তিতো হয়। সেই জন্যে আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে লতিটা দিয়েছি। তাহলে বেশি তিতো হবে না। আর যে কোনো তিতো জিনিস রান্না করতে গেলে একটা জিনিস মনে রাখবেন, যে ঢাকনা দিয়ে কখনো করবেন না। ঢাকনা দিয়ে করলে তিতো আরও বেশি লাগে। এখন আমি এতে একটু একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এতে সামান্য জল দিয়ে দেবো, বেশি জল দেব না, কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সেই জন্য জলটা আমি বেশি দেব না। এরপরে আমি এই যে পুঁটি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই ভাজা মাছগুলো সব দিয়ে দেব।
এই যে পুঁটি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। আমার এই পটলের লতি দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি এই দেখুন পুরো হয়ে গিয়েছে। এইভাবে পুঁটি মাছ দিয়ে পটলের লতি আলু একসঙ্গে চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পটলের লতি দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।